প্রথম কথা হলো দুনিয়াটা জান্নাত না, এখানে আমার সব চাওয়া পূরণ হয়ে যাবে এটা সম্ভব না। কিছু কিছু জিনিস আখিরাতের জন্য রাখতে হয়। আমার অনেক ইচ্ছা আছে, এই ইচ্ছাগুলো দুনিয়াতে পূরণ হয় না, তো একজন ইমানদার সে অপেক্ষা করবে আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবে। আমি দুনিয়াতে আমার এই ইচ্ছাটাকে কোরবান করলাম। ইচ্ছাকে পূরণ করার সুযোগ থাকলে করবেন, কিন্তু পূরণ করার সুযোগ নাই তো সবর করবেন। কিছু মানুষ আছে আমরা না, ইচ্ছা হয়েছে এটা পূরণ করতে হবে। এটা তো ভোগের জায়গা না, এটা ত্যাগের জায়গা। এখানে যত ত্যাগ করবেন আখিরাতে তত বেশি ভোগ করতে পারবেন। এটা মৌলিক কথা বলে রাখলাম, এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। এইটা মাথায় রাখলে দাম্পত্য জীবনে অনেক অশান্তি দূর হয়ে যাবে এমনিতে। এবার আসি মূল প্রশ্ন উত্তরে। স্বামী যদি ঘুরতে নিয়ে না যায় তাহলে সেটা স্বামীর ত্রুটি, কিন্তু কতটুকু ঘুরতে নিয়ে যাবে, স্ত্রী কতটুকু চায় সেটা আবার ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অনেক বউ আছে ডেইলি চাইনিজ খেতে চায়, কয়দিন পর পরই তার কক্সবাজার যেতে মন চায়। এখন তার এই চাওয়া পূরণ করা স্বামীর জন্য আবশ্যক কিনা? অবশ্যই না। কিন্তু যদি এরকম কঞ্জুস স্বামী হয় যে কালে ভদ্রে বছরে বছরে চলে যায়, তারপরও সে কোনোদিন একটু বাইরে কোথাও নেয় না, আল্লাহর দুনিয়াটা দেখতে নেয় না, বেড়াতে নেয় না, তার যে একটু ন্যূনতম দেখার শখ আছে এটা পূরণ করে না, এরকম কাঠখোট্টা কিসিমের স্বামী যদি হয় তো ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটাও নিন্দনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তিনি তো খেলাধুলা দেখতে, আনন্দ বিনোদন এগুলো দেখতে পছন্দ করতেন। বয়স কম ছিল যেহেতু, ছোট মানুষ ছিলেন। তো মসজিদে নববীর আগিনাতে ইথিওপিয়ান সাহাবীরা, নিগ্রো সাহাবীরা, তারা এক ধরনের খেলা খেলতেছিলেন। এই হাডুডু বা এই টাইপের কোনো খেলা হয়তো হবে, যে খেলাটা তাদের এখানে প্রচলিত ছিল, এরকম কোনো একটা খেলা তারা খেলতেছিলেন। তো তাদের যে খেলা, আমি টাইপটা বললাম জাস্ট বোঝার জন্য যে তাদেরও সাহাবী বা তাদেরও জাতীয় কোনো খেলা টেলা হবে এরকম কিছু। তো সেই খেলা যখন চলছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই খেলা দেখতে চেয়েছেন, তাকে বাসা থেকে নিয়ে বের করে আনছেন। আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন খেলা দেখার জন্য গ্যালারিতে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু মেয়ে মানুষ, তিনি যদি দেখেন অন্য কেউ দূর থেকে তাকাইলে দেখে ফেলবে তাকে, এই জন্য তাকে পেছনে বসাইছেন। পেছনে বসায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে তাকে থুতনি রেখে খেলা দেখার জন্য বললেন। মানে গ্যালারি তো গ্যালারিতে আবার একটা ভিআইপি টিকিট সিট আছে, যে এখানে থুতনি রেখা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেছনে বসে দেখতেছেন। তাহলে দূর থেকে দেখা যায় কল্লা একটা মানুষ, যেখানে আরেকজন আসলে বুঝবে না, তাহলে পর্দাও রক্ষা হলো, আবার উনি একটু আরাম করে খেলাও দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখতে দেখতে বিরক্ত না হয়েছেন, ততক্ষণ পর্যন্ত তাকে আর বলেন নাই চলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে থেকে যখন বলছেন ঠিক আছে আর দেখবো না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা চলে গেছেন। এই হাদিস বর্ণনা করার পর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহ। ও দুনিয়ার পুরুষরা, স্বামীরা, তোমরা তোমাদের অল্প বয়স্কা স্ত্রীদের বিনোদনের প্রতি ভালোবাসা, টান, এটার খেয়াল রাখবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যদি এটা খেয়াল রাখছেন, তো তোমরা এরকম রাখিও। তোমাদের এরকম কাঠখোট্টা যদি হয়ে যাও যে না আমার সব দুনিয়ার প্রতি কোনো টান টুন নাই, এগুলো যেন না হয়। আবার এর মানে এই না যে আপনি হাদিসের আলোকে স্টেডিয়ামে গিয়ে আজকাল যেসব খেলা দেখে বেহায়াই ভাবে আপনি সেটা আবার জায়েজ মনে করেন না। এইটা হলো আপনার বাসার আশপাশে পোলাপান ক্রিকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, বাচ্চারা কিছু খেলতেছে, এটা আপনি দেখলেন, যেখানে পর্দার কোনো খেলা হলো না। এখন যে খেলা দেখার যে ব্যবস্থা আছে টেলিভিশনে বাইরে, এগুলোতে তো হারাম ছাড়া দেখার কোনো সুযোগই নেই, প্রায় হারাম দেখা ছাড়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই, অতএব এই হাদিস দিয়ে আবার সেটা জায়েজ করেন না। খোলাসা কথা হলো, স্বামী স্ত্রীর ঘোরাফেরা করে আন্তরিক হবেন সাধ্য অনুযায়ী। আবার স্ত্রীও ডেলি চাইনিজ খাইতে চাইবেন আর ডেলি কয়েকদিন পর ঘুরতে যেতে চাইবেন, সেটাও চাওয়া উচিত না। স্বামী যদি কাঠখোট্টা হয় নিজের রিফ্রেশমেন্টের জন্য বাবা মায়ের সাথে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই সেটা জায়েজ আছে, যদি স্বামীর হক নষ্ট করে না হয়।